এই মেয়াজেকি আম গাছে মাশাল্লাহ মুকুল অনেক বেশি আসছে এবং সুস্থ সবল আছে। আর আমরা শিডিউল মেনটেন করে কিন্তু স্প্রেটা করেছিলাম। এত ফুল মাশাল্লাহ, এর যদি 30%ও ফুল টিকে যায় তাহলে আনুমানিক 50টারও বেশি মালটা কিন্তু এই গাছে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। আর এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, দেখলে মনে হবে একটা জঙ্গলের সামনে। অবশ্যই এটি জঙ্গল, তবে এটি আমার ছাদ বাগানে। তো আমি তো আপনাদেরকে প্রায় সবজি বা অন্যান্য সাইডগুলো বেশি দেখাই। আমার ছাদ বাগানে যে ফলের বাগানটা আছে, এই ফলের বাগানের আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। আজকে কি অবস্থা এই মুহূর্তে আমি আপনাদেরকে এইটা আমি দেখাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। ছাদ বাগানে এই সময় আসলে আসলেই মন ভালো হয়ে যায়, কারণ সকল ফল গাছগুলো কিন্তু ফুলে পরিপূর্ণ থাকে। তো প্রথমেই যদি আমরা আপনাদেরকে আমাদের আনার গাছটা দেখাই, এটা হচ্ছে রসভায়া জাতের একটা আনার গাছ এবং গাছে কিন্তু ফুল চলে আসছে। ফুল সহ ফুলও মানে ফলও কিন্তু অনেক বেশি ফল ধরছে। এবং আমাদের কাছে এই রসভায়া জাতের আনার গাছ অনেকগুলোই আছে, সবগুলাই আছে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে মৃদুলা। এই জাতটির নাম মৃদুলা। মৃদুলাতেও বেশ ফল আসছে। এটা 20 লিটারের একটা বালতিতে লাগানো। আর এটা হচ্ছে সুপার ভাগোয়া যেটা বলে। আর আমরা দেখছি যে মৌমাছি ঘুরঘুর করতেছে, পরাগায়ন করতেছে তারা, যার ফলে কিন্তু ভালো ফল আসে। এই যে এটা তো ভালো ফল এবং এর কালারগুলো ভালো, মিষ্টতাও বেটার। আমরা কিন্তু আমাদের গাছগুলোর বয়স কিন্তু 2 বছর। আমরা প্রায় 3বার ফল হারভেস্টিং করেছি। তো আপনারা হচ্ছে ছাদ বাগানে কিন্তু আনার গাছ অবশ্যই চাষ করতে পারেন। এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক একটা মালটা গাছ। এত ফুল মাশাল্লাহ, এর যদি 30%ও ফুল টিকে যায় তাহলে আনুমানিক 50টারও বেশি মালটা কিন্তু এই গাছে হবে, জিও ব্যাগে লাগানো। আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তটা আসলেই খুব সুন্দর। ফুল থেকে সব ফলে রূপান্তর হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানে কিছু গুটি চলে আসছে এবং গুটি আসার সাথে সাথেই কিন্তু আমরা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে দেবো। গুটি না আসা পর্যন্ত স্প্রে করা যাবে না। ভিউয়ার্স, এইটি তো আমাদের ছাদ বাগানের সেই ঐতিহাসিক গাছ, একটা রামলঙ্গন বা চায়না কমলা গাছ। আমরা কিন্তু আপনাদেরকে গেল বছরের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি পরিমাণে ফল আসছিল এবং ফল হারভেস্টিং করছি মনে হয় 1-1.5 মাস আগে। আবারও ফুল চলে আসছে। এই যে মাশাল্লাহ, এই গাছটা আসলে আমাদের ছাদ বাগানের সব থেকে লাকি গাছ, কারণ এত বেশি যে ফল হয়। আচ্ছা, আমাদের এই পাশে একটা গাছ আছে, এই প্রথমবার এই গাছটাতে ফুল এসছে। এটিও চায়না কমলা। এটা 20 লিটারের একটা বালতিতে লাগানো এবং দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে। গাছের শেপটা অনেক সুন্দর। এই গাছটা হচ্ছে আমরা একটা চায়না কমলা বাগানে রিভিউ করতে যে সেখান থেকে গাছটি সংগ্রহ করেছিলাম। আর এই পাশে হচ্ছে কামরাঙা গাছ, এখন পুরা টাক হয়ে গেছে। কিছু কিছু কামরাঙা আছে যেহেতু 12 মাসি জাত, এটা কিন্তু আস্তে আস্তে এখন গাছে আসবে, পাতা আসবে। এরপরে এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছেও ফল আইছে। আচ্ছা, এই পেয়ারা গাছটা অনেক বেশি ফেভারিট আমার, কারণ এটা অনেক সুস্বাদু একটা পেয়ারা। এটাও এখন পাতা আসা শুরু হয়েছে। এটা অড়বড়ই গাছ, সবই জিও ব্যাগে লাগানো। অড়বড়ই গাছটাতেও এই যে দেখেন কুশি আসতেছে। আর এই কুশি আসার পরপরই এত বেশি ফল হবে যে অকল্পনীয়। এই গাছটি আপনাদেরকে আমি আবারও দেখাবো। তো আমার সব থেকে এবার ভালো লাগছে যে আমার বিশ্বের এই যে দামি একটা আম আছে, মিয়াজাকি আম, 20 লিটারের বালতিতে লাগানো। এই মিয়াজাকি আম গাছে মাশাল্লাহ মুকুল অনেক বেশি আসছে এবং সুস্থ সবল আছে। আর আমরা শিডিউল মেনটেন করে কিন্তু স্প্রেটা করেছিলাম। তো এটাই সেই মিয়াজাকি আম গাছের পাতা এরকম হয়, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন যে সাধারণ আম গাছ থেকে আলাদা এবং এই গাছের হচ্ছে পুরো শেপ এটা। মাশাল্লাহ, ছাদ বাগানে কত সুন্দরভাবে মুকুল আসছে। আচ্ছা, এর পাশের যে আম গাছটা আছে এটা হচ্ছে 12 মাসি কাটিমন আম। এটা জিও ব্যাগে লাগানো, সবার খুব পরিচিত একটা আম গাছ। এই গাছটাতেও অনেক মুকুল আসছে, যদিও বা ওই পাশের কিছু এক মুকুল নষ্ট হয়ে গেছিলো, কারণ স্প্রে করার সময় আমার ওই পাশে যাওয়া পসিবল হয় না, আমি এই পাশ থেকে বেশি স্প্রে করছি। তো যাই হোক, মাশাল্লাহ যা মুকুল আসছে আলহামদুলিল্লাহ। এরপরে এই পাশে ব্যানানা ম্যাঙ্গো আছে। ভিউয়ার্স, এখন যে গাছটি আপনাদেরকে দেখাবো,
এই সেই ঐতিহাসিক মালবেরি গাছ, যেটি নিয়ে আপনারা অনেক কমেন্টস করে থাকেন আমাকে। কয়েকদিন আগে গাছটি কিন্তু পুরো ফাঁকা ছিল, এখন দেখেন যে এগুলা কিন্তু যে মালবেরি, প্রত্যেকটা ডালে এত মালবেরি আসছে। একটা ড্রামে লাগানো, গাছটা আমার বানসাই শেপে কাটিং করা। তো এই মালবেরি গাছ থেকে এবার আমরা আশা করছি প্রায় 50টা মতো চারা তৈরি করব কাটিংয়ের। তো যদি আপনারা কেউ এই মালবেরি গাছের চারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমরা খুব বেশি চারা বানাবো না, তো আপনাদেরকে চারা আমরা দিতে পারবো নির্দিষ্ট একটা প্রাইজের বিনিময়ে। সো আপনারা আগের থেকে আমাদেরকে নক করে রাখবেন। আচ্ছা, ছাদ বাগানে যে জর্ডানি জাতের জাম্বুরা গাছটা ছিল, প্রথমবার একটা মাত্র ফল আসছিল, আমরা খেয়েছিলাম, সুস্বাদু ছিল। আচ্ছা, এবার এটার অবস্থা দেখেন। আমরা যদি এই পাশে একটু যাই, কি পরিমাণে গুটি আসছে। এগুলা কিন্তু এই জাম্বুরা গাছের একটা বৈশিষ্ট্য, সব গুটি টিকে যায়। আর এটা একটা বালতিতে লাগানো, এই যে গাছের শেপ, যেখানে সেখানে মুকুল, হ্যাঁ, ফুল আসছে, পুরো গাছ জুড়ে ফুল। তো আমরা এই পাশে এই অংশটা রেখে হয়তোবা অন্যান্যগুলো ঝরিয়ে দিতে পারি, কারণ এত ছোট গাছে এত ফল নেওয়া যাবে না। এই ক্যারেটগুলোতে লাগানো এই যে শুকনা ডালটা দেখতেছেন, এটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর গাছের ধর্ম এরকম, এই টাইমে আঙ্গুর গাছের কিছুই থাকে না। দেখেন এই মাচা ভর্তি কিন্তু পাতা ছিল, লতা পাতা ছিল, কিচ্ছু নাই, সব কাটিং করে দিয়েছিলাম আমরা। এখনও কিছু কিছু জায়গার থেকে কস ছাড়ছে, এই যে এখানে কিছু কিছু জায়গার থেকে কেবল কুশি আসা শুরু হয়েছে, যদি বা এবার আঙ্গুরের রেজাল্ট বেশি একটা ভালো না। আচ্ছা, এই পাশেও কিছু আনার গাছ আছে, অস্ট্রেলিয়ান, থাই, পাকিস্তানি, মেক্সিকান। তো আপনাদের যদি ভালো জাতের আনার গাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে রেডি ভালো 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 কিন্তু এইভাবে বালতিতে সেট করা সহ পলি ব্যাগে সেট করা গাছ দিতে পারবো। তো সব থেকে ভালো লাগার বিষয় যে এখানে 11টা সাইট্রাস আছে, বিভিন্ন বিদেশি জাতের মাল্টা বা কমলা। তো তার মধ্যে অধিকাংশ গাছেই ফুল আসা শুরু হয়েছে, ছোট ছোট বালতিতে সেট করা গাছগুলো। দেখেন এই গাছটাতে ফুল আসছে, পাকিস্তানি, এটাও পাকিস্তানি, এটা ওরিয়েন্টাম রুটে আছে। এরপরে এটা থাই মালটা 2, ইয়েলো মালটা সহ এখানে যতগুলো গাছ আছে সব কিন্তু ফুল আসা শুরু হয়েছে। হ্যাঁ, এরপরে এই যে 3 ফল গাছ, যদি বা এটা করলা গাছে ঢেকে দিয়েছে। হ্যাঁ, তো এই 3 ফল গাছ থেকে আমরা অলরেডি চারা করেছিলাম। 3 ফলের কলমের চারাও যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা একদম এই গাছের এই যে মাদার গাছ থেকে বানিয়ে আপনাদেরকে দিতে পারবো। এছাড়া আমরা খুব শীঘ্রই চেষ্টা করতেছি আনার গাছের ভালো ভালো জাতের, এই যে দেখেন গাছে ফল আছে স্টিল নাও, এরকম আমাদের যে এই মাতৃ গাছগুলো আছে এই গাছগুলো থেকে চারা তৈরি করে আপনাদেরকে দিতে পারবো, আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিব। তো আনার গাছগুলো অনেক পরিচর্যার মাধ্যমে রাখা হয় সুস্থ সবল। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে এমন কিছু ফল গাছ করবেন যেগুলোর দাম বাজারে বেশি। তো আমাদের ছাদ বাগানে যতগুলো চারা দেখলেন, গাছ দেখলেন, আমরা কিন্তু প্রত্যেকটা চারা সেল করি। আপনারা আপনাদের পছন্দ মতো কী গাছ লাগবে আমাদেরকে জানালে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অর্ডার করলে আপনারা চারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হাতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফল গাছের আপডেট আপনাদেরকে দিলাম। তো আপনাদের যদি কোনো ফল গাছের বা ইনডোর প্লান্টের ভালো চারা লাগে বা ভালো গাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ারে পাঠানো সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।